পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসতেই জমতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট। তবে ভিন্ন চিত্র দেশের সবচেয়ে বড় ও স্থায়ী রাজধানীর গাবতলীর পশুর হাটে। কোরবানির ঈদ সামনে রেখে উত্তরাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু আসতে শুরু করেছে এই হাটে। তবে সময় গড়ালেও এখনও পুরোপুরি জমে ওঠেনি গাবতলীর গরুর হাট। হাটের অনেক জায়গা এখনও ফাঁকা, নেই প্রত্যাশিত ক্রেতার ভিড়। বিক্রেতারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও খুব কম সংখ্যক ক্রেতাকে দেখা যাচ্ছে হাটে। তবে ব্যাপারী ও হাট সংশ্লিষ্টরা বলছেন, ঈদের শেষ কয়েকদিনেই মূলত জমে ওঠে গরুর হাট, তখনই বাড়ে বেচাকেনা। বর্তমানে গরুর বাজার অনেক হাই, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে এই পর্যন্ত কোনো কাস্টমার আসেনি। সত্যি কথা বলতে গাবতলী হাটে সেরকম গরুও নেই পর্যাপ্ত। দেখেন, আপনি দেখতে পারবেন যে বিভিন্ন ডোগা এখনো খালি আছে, কিন্তু এগুলো খালি থাকার কথা না, এতদিনে ভরে যাওয়ার কথা। মানুষ তো কুরবানি দিবে, এখন কি হয় এটা বলা যাচ্ছে না, কিন্তু গরুর দামটা আসলে অনেক বাড়তির দিকে, আমাদেরও বেশি দামে কিনে আনতে হয়েছে। গাবতলী গরুর হাট জুড়ে এখন দেখা যাচ্ছে নানা জেলার গরু, কোথাও বড় আকৃতির ষাঁড়, কোথাও মাঝারি কিংবা ছোট গরু নিয়ে বসে আছেন ব্যাপারীরা। কেউ গরুর খাবার দিচ্ছেন, কেউ পানি খাওয়াচ্ছেন, আবার কেউ সম্ভাব্য ক্রেতার অপেক্ষায় বসে আছেন। সেই তুলনায় ক্রেতার উপস্থিতি খুবই কম। হাট জুড়ে এখনো বড় বড় ফাঁকা জায়গা চোখে পড়ছে। অনেক ব্যাপারী জানান, তারা কয়েকদিন আগেই গরু নিয়ে হাটে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ বিক্রি হয়নি। এখনো তো সেরকম সময় হয় নাই, আর ক্রেতা এখনো সেরকম আসে নাই, কারণ এখনো সময় হয় নাই। আর ঢাকা শহরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গরু রাখার সমস্যা আর কি। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী 2-1 ভিতরে কাস্টমার আসবে। হাটে আসা কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, তারা এখনই গরু কিনতে আগ্রহী নন, মূলত বাজার পরিস্থিতি দেখতে এসেছেন তারা। অনেকেই বলছেন, আগে কিনলে ঢাকায় বাসা বাড়িতে গরু রাখা নিয়ে ঝামেলা হয়, খাবার পরিচর্যা ও নিরাপত্তা নিয়েও থাকে চিন্তা। আজকে নিব না, আজকে দেখে যাবো আর কি। ঘুরে ঘুরে দেখছি, বড় বড় গরু দেখতে খুব ভালো লাগে, এই জন্য হাটটা দেখতেছি। যতটুকু সামর্থ্য হয়, আল্লাহ সামর্থ্য দেয়, ওর মাঝে আমরা নিব গরু। প্রতি বছরে আসা হয়, গরু আসলে কিনা হয় শেষের দিকে, কিন্তু দেখতে খুব ভালো লাগে, সবসময় শেষের দিকেই কিনি। তো এখন প্রতিদিনই দেখা হয় একরকম কোরবানি। প্রতি বছরই কোরবানি আসার পর 1 সপ্তাহ 10 দিন আগে থেকেই সন্তান স্ত্রী নিয়ে তারা সকলেই গরু পাগল। তো প্রতি বছরই এরকম আসা হয়। গাবতলীর হাটে ছোট, মাঝারি ও বড় সব ধরনের গরুই উঠতে শুরু করেছে। ব্যাপারীরা বলছেন, এবার দেশীয় গরুর সরবরাহ ভালো। অনেক খামারিও এবার সরাসরি হাটে গরু নিয়ে এসেছেন, ফলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন দামের গরু পাওয়া যাচ্ছে। তবে দাম পাওয়া নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। বিক্রেতারা চাচ্ছেন ভালো দাম, অন্যদিকে ক্রেতারা অপেক্ষা করছেন দাম কিছুটা কমার। ফলে এখনও দরদাম হলেও বেশিরভাগ ক্ষেত্রেই চূড়ান্ত হচ্ছে না বিক্রি। আমি মোট 5টা গরু, 2টা মহিষ আর একটা খাসি নিয়ে আসছি। এগুলো আমার নিজের খামারের এবং আমি নিজেই এগুলো লালন পালন করি। আর এখনো দাম ওইভাবে কেউ বলে নাই, সবাই শুধু দেখতেছে, কেউ দাম বলে নাই। কিন্তু আমরা একটা প্রাইস দিয়েছি যে 8 লাখ টাকা করে বলে দিছি। খাদ্যর দাম, ভুসি কিনলে দাম বেশি। আমি সব দানাদার খাবার কিনে মিশ্রণ করে বাসায় তৈরি করে খাওয়াই। কাস্টমার প্রচুর আছে, কিন্তু দাম বলার মতো লোক নাই এখানে এখনো। হাট সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসবে তত বাড়বে ক্রেতার চাপ। বিশেষ করে চাকুরিজীবী ও ব্যবসায়ীরা সাধারণত শেষ সময়ে গরু কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সে কারণে এখন হাট কিছুটা ফাঁকা থাকলেও শেষের দিকে জমজমাট পরিবেশ তৈরি হবে বলে আশা তাদের। আমাদের এই গাবতলী গরুর হাট অনেক পুরাতন হাট, এটা 365 দিনই এই হাটটা থাকে। আর আমাদের এই হাটে নিরাপত্তাটা অন্যান্য হাটের তুলনায় অন্যরকম। আমাদের এখানে ক্রেতা বিক্রেতা যারা আছে, তাদের সকল ধরনের নিরাপত্তা আমরা হাট মালিক, হাট কর্তৃপক্ষ দিয়ে থাকি। এদিকে হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি হাট কর্তৃপক্ষের লোকজন রয়েছে। সার্বক্ষণিক হাটের আশেপাশে তাদের অবস্থান। সব মিলিয়ে এখনো পুরোপুরি জমে না উঠলেও ধীরে ধীরে ঈদের আমেজ ছড়িয়ে পড়ছে দেশের সবচেয়ে বড় এই পশুর হাটে। এখন শুধু শেষ মুহূর্তের ক্রেতাদের অপেক্ষায় দিন গুনছেন গরুর ব্যাপারীরা।